तूर पे कहा रब ने लम तरानी मूसा, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है। আলহামদুলিল্লাহি ওয়া শুকরুলিল্লাহ। এতক্ষণ যাবত আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করলেন আজকের এই অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট লেখক ও গবেষক, ঐতিহ্যবাহী হালিশহর বিপ্লব আশরাফিয়া ওসমানিয়া হানাফিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান আশরাফি সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী আমাদের মাঝে তশরিফ এনেছেন, আমাদের মঞ্চকে রৌনক করেছেন। আমাদের সবারই পরিচিত আজকের প্রধান বক্তা, ঐতিহ্যবাহী মাদ্রাসায়ে ইসলামিয়া তৈবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রির সম্মানিত মুহাদ্দিস, গৌসিয়া কমিটি বাংলাদেশ ইপিজেড থানার সম্মানিত সেক্রেটারি জেনারেল, যিনি বিভিন্ন দিকে লিখনির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, শ্রমের মাধ্যমে গৌসিয়া কমিটির খেদমত করে যাচ্ছেন, আলহাজ মাওলানা মোহাম্মদ ইউনুস তৈবি যুক্তিবাদী সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী। গৌসিয়া কমিটি বাংলাদেশ বন্দরটিরা ইউনিট শাখার পক্ষ থেকে হুজুরকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন গৌসিয়া কমিটি বাংলাদেশ ইপিজেড থানার সম্মানিত আহ্বায়ক, যিনি বিভিন্ন দিক থেকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুন্নিয়তের খেদমত করে যাচ্ছেন। গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন রুকানুদ্দিন মাহমুদ খলিল ভাইকে। আমাদের মঞ্চে তশরিফ এনেছেন, যার ব্যাপারে বিস্তারিত বললাম, আমাদের সবারই পরিচিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট শিক্ষানুরাগী ভাই মোহাম্মদ রুকনউদ্দিন মাহমুদ খলিল ভাইকে গৌসিয়া কমিটি বাংলাদেশ বন্দরটিলা ইপিজেড থানার বন্দরটিলা ইউনিট শাখার পক্ষ থেকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন অত্র এলাকার গৌরব, গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু, যার পদচারণা দেখা যায় আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় যে সমস্ত প্রতিষ্ঠান পরিচালিত হয়, বিশেষ করে জামিয়ার ময়দানের মধ্যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ ময়দানের মধ্যে যে সমস্ত প্রোগ্রামগুলো হয়, বিভিন্ন দায়িত্বরত অবস্থায় যাকে দেখা যায় বিভিন্ন দিক থেকে সুন্নিয়তের খেদমত করে যাচ্ছেন, আমাদের গৌরব, সুন্নিয়তের গৌরব, পত্র এলাকার গৌরব আলহাজ মোহাম্মদ আলমগীর সাহেব ভাইকে আমাদের গৌসিয়া কমিটি বাংলাদেশ বন্দরটিলা ইউনিট শাখার পক্ষ থেকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। আরো যে সমস্ত ভাইয়েরা আমাদের মঞ্চে এসে আমাদের মঞ্চকে রৌনক করেছেন, সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছেন, গৌসিয়া কমিটি বাংলাদেশ বন্দরটিলা ইউনিট শাখার পক্ষ থেকে সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। মঞ্চের সামনে যে সমস্ত মুরব্বীরা, বড় ভাইরা, আমাদের সদস্যরা, সম্পাদক মণ্ডলীরা এসেছেন, বসেছেন, সৌন্দর্যকে বৃদ্ধি করেছেন, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই পর্যায়ে আপনাদেরকে একটা বিষয় অবগত করতে চাই। আমাদের আজকের প্রোগ্রাম আমরা ইনশাআল্লাহ
10টার ভিতরে ইনশাআল্লাহ সমাপ্ত করার জন্য চেষ্টা করছি। সেই সুবাদে যে সমস্ত মেহমানবৃন্দ বক্তব্য পেশ করবেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে অল্প সময়ের মধ্যে আপনাদের মূল্যবান তকরির শেষ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের মাঝে তশরিফ এনেছেন আজকের অভিষেক অনুষ্ঠানের মেহমানে আলা, আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের সম্মানিত প্রেস অ্যান্ড পাবলিকেশন মেম্বার, আমাদের সবারই পরিচিত, যিনি অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন জামিয়ার জন্য, আঞ্জুমানের জন্য, মরহুম মকবুল আলহাজ মোহাম্মদ মহসিন সাহেবের সাহেবজাদা আলহাজ গোলাম মোহাম্মদ মহিউদ্দিন, আলহাজ গোলাম মোহাম্মদ মহিউদ্দিন ভাইকে গাউসিয়া কমিটি বাংলাদেশ বন্দর টিলা ইউনিট শাখার পক্ষ থেকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমাদের মেহমানে আলা আমাদের মাঝে তশরিফ এনেছেন। আমাদের মেহমানরা তশরিফ যেহেতু আমাদের মঞ্চে তশরিফ এনেছেন, আমরা আর দীর্ঘায়িত করব না, আমাদের মূল বক্তব্যের মধ্যে চলে যাব। এই পর্যায়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে মূল্যবান বক্তব্য পেশ করবেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা আলহাজ মাওলানা মোহাম্মদ ইউনুস তৈবি যুক্তিবাদী সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী। আমি হুজুরকে অল্প সময়ের মধ্যে হুজুরের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত মেহমানবৃন্দ, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ, বিশেষ অতিথি, আমাদের সবারই পরিচিত গাউসিয়া কমিটি বাংলাদেশ ইপিজেড থানার সম্মানিত সেক্রেটারি আলহাজ মাওলানা মোহাম্মদ ইউনুস তৈবি যুক্তিবাদী সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী। হুজুরকে হুজুরের মূল্যবান তকরির পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वल तकुम मिनकुम उम्मतुन यदऊना इलल खैर यअमुरूना बिल मारूफ व यनहौना अनिल मुनकर उलाइका हुमुल मुफ्लिहून। सदक़ल्लाहुल मौलाना अज़ीम व बल्लगना रसूलुहुन नबीयुल हबीबुल करीम। गाउसिया कमिटी बांग्लादेश ইপিজেড থানার আওতাধীন 39 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত বন্দরটিলা শাখার অধ্যক্ষার অভিষেক অনুষ্ঠানের মান্যবর সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল হাজ আল্লামা মাওলানা
আনিসুর রহমান আশরফি মাদ্দাজিল্লুহুল আলী মেহমান আলা হিসাবে উপস্থিত হয়েছেন। আজকের অত্র অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সাবেক এসবিপি যিনি আমার হুজুর কেবলা আলমের পরিবারের একজন, আজীবনভর জামিয়ার আঞ্জুমানের খেদমত করে গেছেন, যার জানাজা হুজুর কেবলা নিজে পড়িয়েছেন, যার কফন হুজুর কেবলা নিজে দিয়েছেন, যার মৃত্যুর ইন্তেকালের শরবত হুজুর কেবলা নিজ হাতে দিয়েছেন, হুজুরতুল হাজ মরহুম মকফুর মোহাম্মদ মহসিন সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র, বর্তমান আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সম্মানিত প্রেস অ্যান্ড প্রিন্টিং সেক্রেটারি জনাব আলহাজ গোলাম মোহাম্মদ মহিউদ্দিন সাহেব জিদা মজদুহুর উপস্থিত রয়েছেন। আজকের অত্তরম অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা আমাদের গৌসিকুন্ডি বাংলাদেশ ইপিজেড থানার সম্মানিত সভাপতি আলহাজ রুকনউদ্দিন মোহাম্মদ খলিল সাহেব উপস্থিত রয়েছেন। আমাদের আঞ্জুমান রহমান আহমদিয়া সুন্নিয়ার সাবেক এসবিপি সাহেবের জামতা অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহতরম আলমগীর সাহেব জিদা মজদুহু এবং অত্র ইউনিট শাখার নবগঠিত ইউনিট শাখার সভাপতি সেক্রেটারি সদস্যবৃন্দ, উপস্থিত আমার পীর ভাইয়েরা, সর্বস্তরের সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত, 104। আল্লাহ আসমানি যত কিতাব নাজিল করেছেন তার সংখ্যা হচ্ছে 160। 104-এর মধ্যে 60টি বড় বড়, তৌরাত, জবুর, ইনজিল, কোরআন। এই 60টির মধ্যে যেটা বড় সেটা কোরআনুল কারীম। সেই বড় কিতাবের 104 নম্বর আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্যে এমন এক দল হওয়া উচিত চাই, ইয়াদুনা ইলাল খায়র, যারা ভালোর সৎ পথের দিকে আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ পথ থেকে নিষেধ করবে। সেই দলটা হচ্ছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা এতক্ষণ শুনেছেন নাসির সাহেবের বয়ানে। বন্দরটিলে আজকে গাউসিয়া কমিটির এমন একটি শাখা গঠিত হচ্ছে যে কমিটির নাম গৌস পাকের সাথে, কার সাথে? দুনিয়ার কোনো রাজনৈতিক ব্যক্তির নামে এই সংগঠন নয়, বলেন না? কথা কি বোঝা যাচ্ছে না?
তাহলে অলির নামে আর অলি কোনটা? যিনি ইমামুল আউলিয়া, আমাদের নবী ইমামুল আম্বিয়া, আর গৌসুবাক হচ্ছে ইমামুল আউলিয়া। ইমামুল আউলিয়ার নামে যে সংগঠন আমার হুজুর কিবলা আলম সৈয়দি সনদি মাওয়াই মালজাই মুর্শিদ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই 1986 সনে যে কৌশি কমিটি আমাদেরকে দিয়েছেন, এই কমিটির কাজ হচ্ছে দুনিয়াবি কোনো কাজের স্বার্থের নয়। আমরা সকলে দুনিয়ার সাথে সাথে আখেরাতও আমাদের চাহিদা, চাই কি চাই না? তাহলে দুনিয়ায় যদি আমরা যেভাবে দুনিয়াতে যাতে আমরা সফল হতে চাই, তেমনি ভাবে আখেরাতেও সফল হতে চাই। এই আয়াত করিমার মধ্যে আল্লাহ তারপরে বলতেছেন কি, উলাইকা হুমুল মুফলিহুন, যেই দলে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ দেয়, তারাই কামিয়াব, তারাই সফল। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আসি হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব ইরশাদ করতেন, তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি আমার পরে। সেটা কি? একটা হচ্ছে কিতাব, আল্লাহ আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে ওয়া ইতরাতু আহলে বাইতি, আমার ঔলাদ। বলি সুবহানাল্লাহ। সে ঔলাদকে কি বলেছেন আল্লাহ রসুল? যে মাসালা আহলু বাইতি, মাসালু আহলে বাইতি, আমার ঔলাদ হচ্ছে কামাসালে সফিনাতুন নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায়। অর্থাৎ নূহ আলাইহিস সালাম কিস্তিতে যেভাবে মানুষ মহাপ্লাবনে মানুষ বেঁচে গিয়েছিল, মুক্তি পেয়েছিল, যারা ঔলাদ রসুলের এই জাহাজে যারা আরোহণ করবে, আমার রসুল ইরশাদ করতেছেন, ফামান রাকিবাহা, যারা আরোহণ করবে নাজা, তারা মুক্তি পেয়ে যাবে। তাহলে আমরা মুক্তিও চাই, সফলতাও কি। আমি লম্বা বক্তব্য দিচ্ছি না, যেহেতু আমাদের মেহমান আলা তশরিফ এনেছেন। আমি শুধু একটু বুঝাতে চাই, আমরা মুক্তিও চাই এবং আমরা কামিয়াবিও চাই, সফলতাও চাই, আবার মুক্তিও চাই। তাহলে দুনিয়ার গৌসিয়া কমিটি এমন একটি সংগঠন, যে গৌসিয়া কমিটিতে আসলে সে নামাজি হয়ে যাবে, সে হাজি হয়ে যাবে, তার মুখে দাড়ি এসে যাবে, তার মুখে দাড়ি এসে যাবে, সে ভালো কাজ করবে, সুদ খাবে না, ঘুষ খাবে না, মানুষকে অত্যাচার করবে না, তার নাম গৌসিয়া কমিটি। গৌসিয়া কমিটি তাকে বলা হয় যারা মুসিবতে পড়লে মুসিবত থেকে উদ্ধার করে। আপনারা দেখেছেন যে গৌসিয়া কমিটির ভাইয়েরা করোনাকালীন সময়ে ভাইয়ের লাশ ভাই ধরতেছে না, মায়ের লাশ ছেলে ধরতেছে না, স্বামীর লাশ স্ত্রী নিচ্ছে না। এই সময়ে যারা এদেরকে সেবা দিয়েছিল, তাদের নাম গৌসিয়া কমিটি বাংলাদেশ। সুতরাং আমার হুজুর কিবলা আলম এই কমিটিকে দিয়েছেন এই কারণে, এই যে দেখেন
গৌসিয়া কমিটির অনেকগুলি কাজের মধ্যে একটি কাজ হচ্ছে দাওয়াতুল খায়র। আমি যে আয়াত থেকে দাওয়াতুল খায়র মানে কি? উত্তম দাওয়াত। উত্তম দাওয়াত কি? দেখেন, আমরা নামাজ ঠিক মতো পড়তে জানি না, ঠিক না? ঠিক, আমরা ঠিকভাবে আত্মীয় হতে জানি না, সূরা কেরাত ভালোভাবে পড়তে জানি না, উযু ভালোমতো করতে জানি না, গোসল ঠিক মতো করতে জানি না। গৌসিয়া কমিটি একটি কাজ হচ্ছে, গৌসিয়া কমিটির মধ্যে একটি কাজ হচ্ছে দাওয়াতুল খায়র। এলাকায় যারা শুধু গৌসিয়া কমিটির ভাইয়েরা আপনাদেরকে শুধু সেবা দিবে তা নয়, এরা আপনার নামাজ ঠিক করবে, কেরাত ঠিক করবে, মস্তবসাল ঠিক করবে, আপনার আপনার এই যে বেশভূষা এইটা ঠিক করবে, আপনার ঈমান মজবুত করবে। শুধু দুনিয়াবি কাজ নয়, আখিরাতের যত কাজ সবগুলো ঠিক করার জন্য এই গৌসিয়া কমিটি বাংলাদেশ। সুতরাং আজকে যারা, আমার কথা শেষ হয়ে যাচ্ছে, যারা অভিষিক্ত হবেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, আজকে আপনারা ওয়াদা করবেন, ওয়াদা করতেছেন, যদিও আমরা ওয়াদা করি, কিন্তু এই ওয়াদা হচ্ছে কি হুজুর কেবলার ওয়াদা। হুজুর কেবলা কি বলে যে हम तौबा करते हैं तमाम गुनाहों से। আমি তওবা করতেছি আজকে সমস্ত গুনাহ থেকে, ছোট বড় যত গুনাহ, আজকে অভিষিক্ত হওয়ার পরে আপনার আর তওবা করলে গুনাহ থাকবে না। তাহলে পরিষ্কার হওয়ার পরে আর কেউ কি ময়লাযুক্ত হয় না। তাহলে আপনারা আজকে অভিষিক্ত হওয়ার পরে কোনো ভাই যদি বেনামাজি হন তাহলে নামাজ পড়ে যাবেন, মুখে দাড়ি না থাকলে দাড়ি নিয়ে আসবেন, যদি ব্যবসার মধ্যে 2 নম্বর থাকে সেটাকে 1 নম্বর করবেন। আমি বলতে চাচ্ছি, বলে হুজুর আমার ব্যবসায় তো এখন ধ্বংস আসবে। আমি বলি না, ইনশাআল্লাহ আজিজ, আমি তো কোনোদিন ঘুষ খাই নাই, আমি তো সুদ খাই নাই। আমি বলতেছি আমার ভাইয়েরা, গৌসিয়া কমিটির ভাইয়েরা, আঞ্জুমানের নেতৃবৃন্দ, এদের তো এরকম কোনো কাজ নাই। তাহলে তাদেরকে আল্লাহ কি বঞ্চিত করছে? না, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে এই দ্বন্দ্বলত রিজিক, কারণ হুজুর কেবলা বলেছেন কাম করো দুনিয়া মে রিজিক কি কমি ন हो, আখিরাত মে নেকি কি কমি ন हो। দুনিয়ার মধ্যে ধনের অভাব হবে না এবং আখিরাতে নেকি সওয়াবের কোনো অভাব হবে না। সেজন্য আমার লাস্ট কথা হচ্ছে যে আপনি যখন অভিষিক্ত হবেন তখন আপনি একটা মডেল হয়ে যাবেন, আর একজন আপনাকে দেখে যে আমিও গৌসিয়া কমিটি করবো। এই ব্যক্তিত্ব একসময় মুখের ধারে ছিল না, এখন ধারে হয়ে গেছে। নামাজ ছিল না, নামাজ হয়ে গেছে। এই ব্যক্তিত্ব এখন মিলাদ পড়তেছে, এই ব্যক্তি এখন দিনের কাজ করতেছে। আপনাকে দেখে আপনি মডেল হয়ে যাবেন। আপনি নামাজের মডেল, হজের মডেল, যাকাতের মডেল, দিনের মডেল, রাজনীতির মডেল, সবগুলো ইসলামিক মডেল হয়ে যাবেন। আপনি তখন গৌসিয়া কমিটির অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সুতরাং আমার শেষ কথা হচ্ছে, অভিষিক্ত হওয়ার পরে আপনাকে দেখে আরেকজন যেভাবে উদ্বুদ্ধ হয়, তখন আল্লাহ খুশি হয়ে যাবে, রসুলও খুশি হয়ে যাবে, হুজুর কেবলার একজন রুহারি বাচ্চা হয়ে যাবেন। তাহলে দুনিয়ার মধ্যে আপনার কোনো অভাব থাকবে না। নিরাপত্তা আপনাকে আর কোনোখানে খুঁজতে হবে না। নিরাপত্তার মালিককে আল্লাহ। সে নিরাপত্তার ব্যবস্থা আসবে আমার গৌস পাকের মাধ্যমে, রসুল অলির মাধ্যমে। সুতরাং
আমি সকলের উদ্দেশ্যে লাস্ট কথাটা বলে যাচ্ছি, সেটা হচ্ছে আপনি এমনভাবে ওয়াদা করবেন যাতে এ ওয়াদা ভঙ্গ না হয়। ওয়াদা করে আপনি যখন কাজ করবেন, ইনশাআল্লাহ আজিজ, আপনাকে আর পিছন দিকে তাকাতে হবে না, আপনি সামনের দিকে যেতে থাকবেন। আল্লাহ বলতেছেন যে লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা তখন কামিয়াব হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমাদের কথা মতে নিজের জীবনকে গৌসিয়া কমিটির একজন আশিক হয়ে, ভক্ত হয়ে মৃত্যুর আগ পর্যন্ত দামানে মুস্তাফায়, দামানে হুজুর কিবলার গোলামিতে জীবন উৎসর্গ করার তৌফিক নসিব করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি প্রশ্ন আছে, প্রশ্নটা আমার বলে দিতে হচ্ছে। প্রশ্নটা কিছু ভাই প্রশ্ন করতে চেয়েছে। আমাদের ওয়ার্ড কমিটি হয়েছে, এই ইউনিট থেকে কারো নাম আসেনি, যেহেতু এই ইউনিটটা হচ্ছে পরে, আমাদের ওয়ার্ড হয়ে গেছে আরো আগে। এই জন্য ইনশাল্লাহ হাজিজ পরবর্তীতে আপনাদেরকে আমি থানার মধ্যে অংশগ্রহণ করার একটা সুযোগ আছে, আপনাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আমিন। সালাম আলাইকুম। ধন্যবাদ হুজুরকে, হুজুর মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। গৌসিয়া কমিটি বাংলাদেশ বন্ধ।